জেলখানায় ভরছে, তারপরেও তাদের ঈমান বৃদ্ধি পাইছে না কমছে? আল্লামা মামুনুল হক, এই যে আপনাদের মাঝে কারা নির্যাতিত রফিকুল ইসলাম মাদানী আসবে, এদেরকে জেলখানায় নিছে, মনে করছে দমায় দেওয়া যাইব। এর না বেঈমান, না বেঈমান, শোন, কোরআনের সবক, কোরআনের তেলাওয়াত যার কলিজার ভিতরে আছে, আল্লাহ তাআলা তার ঈমানকে দাবায়া দেয় না, বরং তার ঈমান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। যার ভিতরে কোরআনের তেলাওয়াত আছে, আল্লাহ তাআলা তার ঈমানকে বৃদ্ধি করে দেয়। এজন্য তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দুনিয়ার জমিনে বহুত দামি করে পাঠাইছেন। আমার আপনার দাম বড় দামি। আমি আপনি এই দামি জিনিসটাকে ভুলে গেছি। আমি আপনি আল্লাহর রাসূলের সাথে গাদ্দারি করতেছি। আমি আপনি আল্লাহর রাসূলের সাথে গাদ্দারি করতেছি। দুনিয়ার জমিনের মুসলমান শুনেন, ভালো করে শুনেন, আল্লাহ তাআলা মুসলমান হিসাবে বানাইছে, প্রথম দরকার আমাদের ঈমান মজবুত করা দরকার। ঠিক কিনা বলেন? ঈমান মজবুত যদি না হয়, ঈমান যদি পাকাপোক্ত না হয়, তাহলে যে কোনো সময় আমার আপনার ভিতরে ঈমানের ভিতরে ধাক্কা আসবে, তো আমি নড়ে চড়ে পড়ে যাব। ঠিক কিনা বলেন? যেমন দেখেন, বাংলাদেশে অনেক সময় বন্যা হয়। কি হয়? বন্যা হয়, সিডর হয়। ওই সমস্ত এলাকাগুলোতে এনজিওরা কাজ করে। কি করে বলেন? এনজিওরা কাজ করে, ওদেরকে যে লোন দেয়, বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করে। আবার খ্রিস্টান মিশনারি বাংলাদেশ, এরাও তাদেরকে একটু সহযোগিতা করে। তখন ঈমান মজবুত না থাকার কারণে আমাদের বাংলাদেশের অনেক সাধারণ মানুষ মুসলমান থেকে কাফের মুশরিক হয়ে যায় এবং ইহুদি খ্রিস্টান হয়ে যায়। খ্রিস্টানদের কাছে যায় তারা ধরা দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমান এক নাম্বার মজবুত করা লাগবে। ঈমান যদি মজবুত না হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে তো দূরের কথা, এই দুনিয়ার জমিনে বেঈমান হয়ে যাইতে হবে। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, যার ভিতরে ঈমান মজবুতি আছে, এই ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ পরিচয় করে দিচ্ছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যার কলবের ভিতরে আল্লাহর ভয় আছে। জোরে বলেন, কি আছে? আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ইয়াকিন রাখে, আল্লাহর উপরে ইস্তেকামাত থাকে, আল্লাহই সবকিছু করে। এর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহর উপরে ভরসা রাখবে, রাসূলের তরিকা অনুযায়ী চলবে, আল্লাহ তাদের পরিচয় করে দিচ্ছেন। আল্লাহ বলেন, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে মুমিন। সুবহানাল্লাহ। যার কলবের ভিতরে, এই যে আজকে মাহফিলে বসছেন, এই গজল শুনছেন, ইসলামী সঙ্গীত শুনছেন, যদি মনের ভিতরে একটু হলো দাগ লাগে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা গজল একটু আগেই শুনছেন, ঠিক কিনা বলেন? যদি কলবের ভিতরে একটু দাগ টানে, আরে আল্লাহর নাম কত মজার, রসুলের নাম কত মজার, এরকম একটা ভালোবাসা যদি আপনার কলবের ভিতরে লাইগা যায়, এই যে মাহফিলে বসছেন, কোরআন হাদিসের কোনো কথা যদি আপনার কলবের ভিতরে মজা লাইগা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে বান্দা শুন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোনো বান্দার সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, আর তার কলবের মধ্যে যদি মজা লাগে, বুঝতে হবে ওই বান্দা দুনিয়ার জমিনে একজন মুমিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, একজন মুসলমান মুমিন হওয়ার জন্য শর্ত হইল কলবের মধ্যে সর্বপ্রথম মজা লাগাইতে হবে আল্লাহকে। কথা বলেন, কাকে? আল্লাহ রাব্বুল আলামিন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত দৌলত দিয়েছিলেন, এত সম্পদ দিয়েছিলেন যে ফেরেশতা আল্লাহর কাছে যেয়ে বলতেছেন, ওগো আল্লাহ, তোমার হাবিব ইব্রাহিমকে যে পরিমাণ সম্পদ তুমি দিয়েছো, ইব্রাহিম তো আপনারে ভুলে যাবে গো আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে যখন ফেরেশতা আল্লাহর কাছে বলছে, এবার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতা যাও আমার ইব্রাহিমকে পরীক্ষা করে দেখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজায় ফকিরের বেশে ফেরেশতা এসে ডাক দিয়া বললেন, আল্লাহু কারীম। জোরে বলেন, কি বললাম? আরো জোরে বলেন, আল্লাহু কারীম। এই শব্দটা শোনা মাত্রই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে পাগলের মতো পেরেশানি হয়ে দৌড়াইয়া এসে ফকির নামক ফেরেশতারে বলতেছে, রে ফকির, তুমি কি দুনিয়ার কেউ নাকি আসমানের কেউ? বলেন তো দেখি, আসমানের না দুনিয়ার? আসমানের ফেরেশতা পরীক্ষা করার জন্য আসছে ইব্রাহিম খলিলুল্লাহ রে। হযরত ইব্রাহিম বলেন, তুমি দুনিয়ার জমিনের না আসমানের? আসমানের তো হইলে ঠিক আছে, কিন্তু জমিনের হইলে আমার আল্লাহর নাম এত মজা করে কেউ আল্লাহর জমিনে বলতে পারছে আমার মনে হয় না। এ ভাই, তুমি যদি আল্লাহর নামটা আবার নেও, আমার যত সম্পদ আছে ওই সম্পদ থেকে আমি 100 উট আমি তোমারে দিয়া দিমু। সম্পদ পরীক্ষা করতে আসছে আল্লাহর উপরে কেমন ইস্তেকামাত ছিল ইব্রাহিম নবীর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম আল্লাহু কারীম বলছেন, পরে 100 উট দিয়া দিছে। আবার যখন ইব্রাহিম নবী ঘরের দিকে যায়, কদম বাড়াইছে তো ইব্রাহিম নবীর মনের ভিতরে কেমন জানি আনচান শুরু হয়ে গেছে। পিছন থেকে আবার আইসা বলে, ফকির, আমার রবের নাম যদি তুমি আরেকবার নাও তাহলে আমার অর্ধ সম্পদ তোমারে দিয়া দিমু। ইব্রাহিম নবী অর্ধ সম্পদ দিয়া দিলেন। ঘরের ভিতরে যাইতেছেন, পিছন থেকে আবারও ফিরে আসলেন ইব্রাহিম। কেমন জানি মনের ভিতরে আনচান শুরু হয়ে গেছে। রে মুসলমান, আমার আপনার সামনে আল্লাহর নাম জিকির করা হয়, আল্লাহর হাবিবের নাম উচ্চারণ করা হয়, কিন্তু আমার আপনার জবানে এবং কলবের ভিতরে কখনোই মজা আসে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এজন্যই তো রব বলেন, যখন বান্দা তার নফসটারে মুতমিনান বানায় ফেলবে, আমি রবের ইবাদতের মাধ্যমে যখন নফসটাকে মুতমিনান বানায় ফেলবে, প্রশান্তির সাগর বানায় ফেলবে, আল্লাহ বলেন আমার ইবাদতে ঢুকার মাধ্যমে অন্তর যখন শান্তি লাভ করবে, বান্দা বলেন, বান্দা তোর পুরস্কার ওয়াদখুলি জান্নাতি, আমি তোরে জান্নাত দিয়া দেব। সঙ্গত কারণে বলতে চাই, মুসলমান, আমার আপনার হৃদয়ের ভিতরে আল্লাহ এবং রসুলের মুহাব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বত থাকতো তাহলে বাংলার জমিনে যখন আলেম ওলামাদেরকে এবং রসুলকে কটূক্তি করে কথা বলা হয়, তখন আমি আপনি চুপ করে বসে থাকতে পারি না। ঠিক কিনা বলেন? এখন বর্তমান বাংলার জমিনে না, ইসরায়েল ফিলিস্তিনের উপরে, গাজার মুসলমানের উপরে যেভাবে আগ্রাসন চালাচ্ছে, মুসলমান প্রস্তুত থাকেন, আল্লাহ আল্লাহ রসুলের ভয় নিয়ে আগাইতে থাকেন। বেশি দিন দূরে নয়, আমাদের এই বাংলাদেশ ভারতের মধ্যে এক যুদ্ধ লাগবে। এই যুদ্ধে কে কে প্রস্তুত আছেন দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন।
মুসলমান, ভারতের মধ্যে এই মোদী সরকার ওয়াকফ স্টেট অর্থাৎ ওই দেশে মুসলমানদের মাদ্রাসা মসজিদগুলো এগুলা ভেঙে দেওয়ার এক বৈধতা দিয়েছে। আগে থেকে আমরা জানতেছি মুসলমানদেরকে নিপীড়ন নির্যাতন বাড়িঘর জ্বালাও পোড়াও করতেছে। এখন আবার নতুন করে মসজিদ মাদ্রাসাগুলোকে সরকারিভাবে বৈধ কাগজ দিয়ে ভাঙ্গার এক পরিকল্পনা তারা করেছে। যদি এরকম হয় তাহলে আপামার জনগণ, সাধারণ মুসলমান ভাইরা জেনে রাখেন, এই বাংলা থেকে আবার আমরা ইন্ডিয়া মুখে লং মার্চ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের মধ্যে মায়া ছিল আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে যায়, ঘর থেকে বের হয়ে আবার যখন ফেরেশতা ফকিরের কাছে যায়, বলে ফকির, আমার রবের নাম যদি তুমি আরেকবার নাও তাহলে আমার সব সম্পদ তোমারে দিয়া দিব। সব সম্পদ ফকিররে দিয়া দিছে। এবার যখন ঘরে যাইতেছে তো ইব্রাহিম নবীর মনের ভিতরে আবার আনচান শুরু হয়ে গেছে। না না, মজা লাগে না, রবের নাম বড় মজা লাগে, রবের নাম বড় মজা লাগে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে আবারও গিয়ে ফকিররে জড়ায় ধরে বলতেছে, ফকির রে, আমার রবের নাম যদি আরেকবার নাও, আমি তোমারে দেওয়ার মতো কিছুই নাই, তবু আমার মায়ের রবের নাম তুমি আরেকবার উচ্চারণ করো। ফেরেশতা বলেন, এই ইব্রাহিম, তুমি আমার সব দৌলত দিয়া দিছ, এখন তো আর কিছু নাই, তাইলে আমার কি দিবি? এবার ফেরেশতার সামনে ইব্রাহিম নবী দাঁড়ায়া বলতেছে, আমার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই, কিন্তু আমি তোর জীবন ভর খাদেম হয়ে থাকতে চাই, জীবন ভর তোর গোলামি করবো রে ফকির, তবু তুই আমার রবের নাম আরেকবার উচ্চারণ। মুসলমান, আমার আপনার জীবনে রবের নাম সামনে আসে, আমার আপনার সামনে রবের নাম সামনে আসে। দৈনিক 5 বার মসজিদের মিনারা থেকে রবের নাম সামনে আসে না? কথা বলেন, আসে না নাই? এ মুসলমান, দৈনিক 5 বার মসজিদের মিনারা থেকে যখন ডাক আসে, কয়জন মসজিদের মিনারার ডাকের সাড়া দেই আমরা? কথা বলেন, কয়জন সাড়া দেই? হাতে মুষ্টিময় কয়েকজন। আবার এই বেড়াগুলাই দোকানে বইয়া কয়, হুজুররা নমাজ পড়ে তাই কি হয়েছে, আমরা নমাজ পড়ি না তাই কি হয়েছে, হ্যাঁ করছি, ইমান মজবুত আছে। ঠিক কিনা বলেন? এডি কয়। এই যে রমজান গেছে, এই বাটপার গুলা দোকানে পর্দা দেওয়া দোকানের ভিতরে ঢুইকা খানা খাইছে। কথা কোন ঠিক কিনা? আবার এরাই রোজাদারের বিরুদ্ধে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? যেগুলা নামাজ পড়ে না, রোজা রাখে না, রবের কথা শুনলে চুলকানি উঠে। এ মুসলমান, গণ অভ্যুত্থানের 5 আগস্টে আমরা দেশকে স্বাধীন করেছি। এই দেশে বৈষম্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে শিবির, কে ইসলামী আন্দোলন, কে খেলাফত মজলিস, কোনো বিভেদ আমাদের মধ্যে থাকবে না। আমরা একে অপরের ভাই। ঠিক কিনা বলেন? একে অপরের ভাই। অথচ এখনো আমরা দেখতেছি দেশ স্বাধীন হওয়ার পরেও কিছু দলীয় লোক এখনো উলামায়ে কেরামের উপরে হামলা চালায়। কথা বলেন ঠিক কিনা? কেউ ক্ষমতায় থেকে করে, কেউ ক্ষমতায় না আসার আগেই করে। কথা বলেন ঠিক না? ঠিক না? কেউ ক্ষমতায় করে থেকে করে, কেউ ক্ষমতায় আসার আগেই করে। এ মুসলমান, 17 বছরের ক্ষমতার মসনদ যদি আল্লাহ ভেঙে দিতে পারে, তাহলে তুমি ক্ষমতায় যাইতে পারবা না, এটা নিশ্চিত মনে রাখো। ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতার অপব্যবহার করবা না। অতএব সঙ্গত কারণেই বলতে চাই, বাংলার জমিনে কোনো বৈষম্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার আবু যর গিফারি চেয়ারে বসা,
আবু যর গিফারির পাশে তার খাদেম বসা। হযরতে আবু যরের গায়ে যেই চাদর, আবু যর গিফারির খাদেমের গায়েও সেম চাদর। একজন বলতেছে, তুমি আবু যর তুমি যেই চাদর পরছো তোমার খাদেমের চাদরটা নিয়ে নাও, যাতে করে আমি তোমাকে দেখলে মনে হয় সুন্দর একটা সেট পরছো। এক সেট কাপড় বললে ভালো দেখা যায় না? কথা কোন, ভালো দেখা যায় না? ভালো দেখা যায় না। আবু যর গিফারি জবাব দিলেন, না না, এটা করা যাবে না। বলে কেন? বলে রসুলের জামানায় আমি আমার খাদেমের মাকে একদিন গালি দিয়েছিলাম। আল্লাহর হাবিব আমারে ডাক দিয়ে বলেন, আবু যর, মক্কা বিজয় হইছে, এখনো দেশের মধ্যে বৈষম্য থাকবে, তোমাদের মধ্যে এখনো বিরোধিতা থাকবে, কে ছোট কে বড় এটা দেখা যাবে না রে আবু যর। আবু যর ওই ব্যক্তিরে ডাক দিয়া বললেন, আমার গায়ে যে চাদর থাকবে আমার খাদেমের গায়েও সেম চাদর থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেশ স্বাধীন করেছি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? অতএব সঙ্গত কারণেই আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে আমাদের পরিপূর্ণ মজবুতি ঈমান রাখতে হবে। আল্লাহই সবকিছু করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, ইয়াকিন রাখবে, আল্লাহ তাআলা বলেন তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত তারে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দিয়া দেবো। সুবহানাল্লাহ। কয় জমিন পরিমাণ আল্লাহ তাআলা একটা জান্নাত দিয়ে দিবে? আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমান ভাইয়েরা আমার, আপনারা সকলেই মিশর বিজয় শুনেছেন, জেরুজালেম বিজয় শুনেছেন। আজকে জেরুজালেম ফিলিস্তিন, যেটা আজকে আপনারা ফিলিস্তিন বাইতুল মাকদাস বলে চিনেন, এই জেরুজালেম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করেছিলেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ঈমান ছিল, মজবুতি কেমন ঈমান ছিল। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশর ঘেরাও করলেন, মিশর ঘেরাও করার পর মিশরের ভিতরের সমস্ত মানুষগুলো যখন বন্দীরা জেরুজালেম ঘেরাও করলো, জেরুজালেমের কাফেরগুলা সবাই নাস্তানাবুদ হয়ে গেল। এ সময় মুসলমান জেরুজালেম যেদিন ঘেরাও করছে সেই দিন ছিল সোমবার দিন। কাফেররা ভিতরে থেকে বলতেছিল শুধু জুমার দিন আসুক, জুমার দিন আসলে পরে মুসলমানদেরকে আমরা অ্যাটাক করব। মুসলমান বলেন তো দেখি, মুসলমানরা জুমার নামাজ জামাতে পড়ে না? পড়ে না। সব মানুষগুলো জুমার দিন জামাতে নামাজ আদায় করে। এই জেরুজালেম যেদিনকা বিজয় করবেন সেই দিন জুমার নামাজে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আয়াতে কারিমা পড়ছিলেন। জুমার নামাজে দাঁড়াইছেন, সমস্ত সাহাবীদেরকে নিয়ে, সাথী সৈন্যদেরকে নিয়ে জুমার নামাজে দাঁড়াইছেন। খুতবা শেষ, খুতবার পরে জুমার নামাজে দাঁড়াই আয়াতে কারিমা পড়ছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। নামাজ চলতেছে, অতর্কিত হামলা কাফেরদের পক্ষ থেকে। এট এ টাইম প্রায় 5000 মুসলমান সৈন্য শহীদ হয়ে গেছে। কতগুলা বলেন? 5000 মুসলমান সৈন্য সংখ্যা শহীদ হয়ে গেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, কিন্তু আয়াতে কারিমা বলছিলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মুসলমান যখন বিপদে পড়বে, মুসলমান বিপদে পড়ে ভরসা রাখবে আল্লাহর উপরে, আল্লাহ বলেন আমি আসমানের ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করি। 5000 মুসলমান শহীদ হইলে কি হবে? জুমার নামাজ শেষ,
আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেরুজালেম বিজয় দান করলেন। মুসলমান তাদের ঈমান কেমন ছিল? জেরুজালেম জয় হইছে, বিজয় হইছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে থাকতেছেন, এমন সময় ওই জামানার কাফের মুশরিক বেঈমানেরা আমার আপনার নবীর একটি ব্যঙ্গচিত্র বানাইতে চাইল। কেমনে দেখেন, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জেরুজালেমের চৌরাস্তায় তাদের যীশু খ্রিস্ট ঈসা নবীর একটা মূর্তি বানাইছে। মূর্তি বানায়া তাদের মধ্যে থেকে একজনে সেটার নাক ভাঙ্গা নিয়ে গেছে। বলেন মুসলমানরা ভাঙছে না তারা ভাঙছে? সবাই বলে না কারা ভাঙছে? তারাই ভাঙছে। ভাঙ্গা অপবাদ রটায়া দিছে মুসলমানদের পক্ষের লোকেরা আমাদের নেতার নাক ভাঙ্গা নিয়ে গেছে। এটার বিচার কি? বিচার কি? বিচার হইল আমরা আমাদের নেতার নাক যেরকম ভাঙ্গা নিয়ে গেছে ঠিক তেমনি ভাবে জেরুজালেমের চৌরাস্তায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূর্তি বানানো হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই মূর্তি বানানো হবে। মূর্তি বানায়া ওই নাকটা কেটে আমরা নিয়ে যাব। এটাই হবে প্রতিশোধ। জোরে বলেন কি? এটাই কি প্রতিশোধ? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আল্লাহর হাবিবের মূর্তি বানানো যাবে না। এই তো গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের জাতির রাহবাররা মূর্তি বানাইতে নিষেধ করছে। কিন্তু মূর্তি তো বানাইছে, কিন্তু পরবর্তী জামানায় এমন হইছে ওইটার উপরে দাঁড়ায়া প্রস্রাব করছে। কথা বলেন ঠিক কিনা? আমর ইবনুল আস বলেন, চিঠির উত্তর দিচ্ছেন, না না, আমার হাবিবের মূর্তি বানানো যাবে না। এই পাদ্রীরা, কাফেররা, মুশরিকরা, বেঈমানরা আমার চিঠির উত্তর শোন। আমার নবীর মূর্তি বানাইতে হবে না। শুধুমাত্র কেবলমাত্র তোমরা তো মূর্তির নাক কাইটা নিয়ে যাইবা। না না, বানানোর দরকার নাই। আমি মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস বেঁচে থাকতে তোমরা মূর্তি বানায়ও না, শুধু আসো আমার তাজা নাক কেটে তোমরা প্রতিশোধ নিয়ে নাও। মুসলমান বলতে চাচ্ছিলাম যে আল্লাহর উপরে নবীদের ভালোবাসা, মুহাব্বত কি পরিমাণ দরদ ছিল, সাহাবীদের কি পরিমাণ দরদ ছিল। নবীর নামে মূর্তি বানাবে এটা তাদের বরদাস্ত হয় না। আজকে আমার আপনার নবীরে গালি দেয়, আমি মুসলমান বৈশা আঙ্গুল চুষি। কথা বলেন ঠিক কিনা? এজন্য সঙ্গত কারণে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কাফেররা আমার তাজা নাক কাইটা নিয়ে যাও, তাও আমার হাবিবের মূর্তি বানায়ও না। ঠিক আছে, মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস এর নাক কাইটা নিয়ে যাওয়া হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটার জন্য একটা দিন ধার্য করা হলো, স্টেজ কায়েম করা হলো, সমস্ত নেতারা উপস্থিত। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা টান টান করে, মুসলমানের বাচ্চা সিনা টান টান করে চলে। ঠিক কিনা বলেন? মুসলমান কখনো ভয় পায় না। ঠিক কিনা? মুসলমান কখনো ভয় পাইতে পারে না। মুসলমানের কলিজা হবে আমর ইবনুল আসের মতো কলিজা। কথা বলেন ঠিক কিনা? মিয়া আমগর এখন কলিজা হয়ে গেছে এইরকম মাছের কলিজার মতন। ঠিক কিনা? না প্রতিবাদ করি, না আমরা প্রতিবাদের সময় সেখানে থাকি। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোস লাগে। কি বলবো, 17 বছরে আমি যেখানে জুমা পড়াই কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদের পাশে, এই কোনাবাড়িতে আবাসিক হোটেল বন্ধ ছিল 17 বছর। এখন ক্ষমতায় আসি নাই, আবারও কোনাবাড়ি আবাসিক হোটেল চালু হয়েছে। দুঃখের সাথে বলতে হয়, কার কাছে জামু আর কার কাছে দুঃখের কথা বলবো। ঠিক কিনা? এজন্য মুসলমান নিজ নিজ ঈমানকে মজবুতি করেন,
যখন ডাক আসবে তখন যার কাছে যা থাকবে তা নিয়েই বের হয়ে পড়তে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে, ঠিক কিনা বলেন? তা নিয়েই বের হইতে হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা সিনা টান টান করে আসলেন স্টেজে, নাক কেটে নিবে, জল্লাদ রেডি, নাক কেটে নিয়ে যাবে। ইতিমধ্যে সাহাবীদের মধ্যে মুসলমানের সৈন্য যারা ছিলেন তাদের সেনাপতির আজকে নাক কাটা হবে, হায়রে লজ্জা। চিন্তা করে মুসলমান দলের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। এট এ টাইম হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন স্টেজে আসছে নাক কাটবে, এই সময় যে তাদের নাক ভাঙ্গা নিয়ে গেছিল পাদ্রী, এ দৌড়ে আইসা কয় ক্ষমা করবেন, মুসলমানের নেতার নাক কাইটেন না, মুসলমানরা নাক ভাঙ্গে নাই, আমি দুর্নাম রটানোর জন্য আমি পাদ্রী নাক ভেঙ্গে নিয়ে গেছিলাম, এই যে নাক। সকলে ওই জায়গায় মুসলমান ওই দিন ওমর ইবনুল আসের এই আল্লাহর উপরে ভরসা, রাসূলের মুহাব্বতের প্রতি এই অবকাশ দেখে মুসলমান ১.৫ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। আজকে আমরা কোথায় আছি বলেন? আমরা কোথায় আছি? এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি আপনি আমার জায়গা থেকে আপনার জায়গা থেকে যখন আল্লাহর উপরে ভরসা রাখবো, আসমানের ফেরেশতা দিয়ে আমার আপনারে আল্লাহ সাহায্য করবেন না করবেন না? জোরে বলেন, সাহায্য করবেন না করবেন না? আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন তার কোনো ভয় নাই, যে আল্লাহর উপরে ভরসা রাখবে তার কোনো ভয় নাই, যে আল্লাহর উপরে ভরসা রাখবে তার কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্যই তো আজকে আমি আপনি দুনিয়ার জমিনে দুনিয়ার ভোগ বিলাসে পড়ে আমি আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আজকে রব বড় মায়া নিয়ে, মোহাব্বত নিয়ে, বড় তেগ নিয়ে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, রে বান্দা, কোন মায়ায় পড়ে আমি রবকে ভুলে গেছি? আমি আপনি রবকে ভুলছি না ভুলি নাই বলেন? এই মুসলমান আওয়াজ দিয়ে বলেন, বলছে ভুলছি না ভুলি নাই? ভুলে গেছি। জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন মোহে পড়ে, কোন মমতায় পড়ে, কোন ভালোবাসায় পড়ে, কোন নেতার পিছে পড়ে, কোন নেত্রীর পিছে পড়ে রবকে ভুলে গেছস? এই আফসোস আল্লাহ আজকে দুনিয়ায় বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, বান্দারে কোন মায়ায় পড়ে আমি রবকে ভুলে গেছস? এই আফসোস আজকে আমরা বুঝতেছি না, কিন্তু ময়দানে মাহশার যেদিন অনুষ্ঠিত হবে ওই দিন ওই আফসোস আমরা করব। যেই দিন আমাদের সামনে আমাদের সারা জীবনের আমলনামাগুলো আল্লাহ তুলে ধরবেন, ওই দিন আমি আপনি বড় আফসোস আর আকাঙ্ক্ষা করে আল্লাহকে বলবো, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ওই দিন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ এটা আমি করি নাই, ঠিক কিনা বলেন? আজকে আল্লাহ বলতেছে কোন মায়ায় পড়ে কার পিছনে ঘুরে রবকে ভুলে গেছ? আর আমি আপনি আজকে আল্লাহকে ভুলে যাইয়া যখন কবরের জিন্দেগি পার করে হাসরের ময়দানে, ময়দানে মাহশারে রব আমার আপনার আমলনামা পেশ করবে, ওই দিন আমি আপনি আমলনামা দেখে বলবো, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? এটা কেমন আমলনামা? ছোট বড় কোনো আমলই আল্লাহ ছাড়ে না। সঙ্গত কারণেই বলবো, মুসলমান আমার আপনার যাররা পরিমাণ গুনাহ,
যারা পরিমাণ নেক আমার আল্লাহ সংরক্ষণ করতেছেন না করেন?